এই পাউল বুস্টমকে এমন জায়গায় ঢুকাবো এই তাহিরির আর কোনো অস্তিত্ব খুঁজে পাবি না, নিয়ে আয় তাকে ভাড়া করে। কদিন থেকে দেখছি বাংলাদেশে একটা ঝামেলা চলছে। কি ঝামেলা? কিছু লোক, তার মধ্যে একটা বাউল বুস্টম আছে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহিরি। নাচে, ড্যান্স করে, কি করে, জিকির করে জানি না, আমি এগুলোকে মৌলবীর খাতায় ধরি না, এগুলো বাউল বুস্টম। আগেও বাউল গান করত, এখন এই বাউল বুস্টম বলতে গিয়ে একটা জিনিস মনে পড়ল। আপনাদের এই নদিয়া ডিস্ট্রিক্টে এক জায়গায় আমি আজ থেকে 12 বছর আগে জলসা করতে এসেছিলাম। তখন ইউটিউবের জামানা ছিল না, নাহলে আপনারা দেখতে পেতেন। তখন এই মোবাইলের অনলাইনের জামানা ছিল না। আমার গাড়ি ভাঙচুর করেছিল বাউল বুস্টমরা, খালি তাদের বিরুদ্ধে বলার কারণে। এই তাহিরি হচ্ছে একজন বাউল বুস্টম। সেইখান থেকে বক্তা হয়েছে, কোরআন হাদিসের কোনো জ্ঞানও নেই, আর মাদ্রাসার মুখ দেখেছে নাকি সেটাও আমার জানা নেই। শেখ আহমদুল্লাহ বলে একজন ভালো আলোচক আছে বাংলাদেশের, ভালো আলেম, তিনি কোনো জলসায়, কোনো মেহফিলে বলেছেন আল্লাহর রসুলকে আল্লাহ 40 বছর বয়সে নবুয়ত দিয়েছে। সেই দিন থেকে গালি শুরু হয়েছে, তাকে গাল দিচ্ছে। 24 ঘন্টার না 48 ঘন্টার আলটিমেট দিয়েছে যে তার নামে কেস করা হবে। কি বুঝলেন? আমার একটা বায়ান 3 দিন আগে আপলোড হয়েছে, তার বিরুদ্ধে আমি বলেছিলাম, তাহিরির বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে আমার ওই বায়ানটাকে সে সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে বন্ধ করিয়েছে। কেন? গিয়াসউদ্দিন তাহিরিও জানে, আর বাংলাদেশের ভণ্ডরাও জানে যে আমি কার কত আগুন লাগাতে পারি ভণ্ডদের। বড় কষ্ট লাগে। আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআনে বলছে আমি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত করলাম। তারা বলছে না, আল্লাহর হাবিব জন্ম থেকেই নবী। সেটা তো সবাই জানে, আল্লাহর হাবিব জন্ম থেকেই, আমার আল্লাহ জানেন এটা আমার পয়গম্বর, কিন্তু আল্লাহ নবুয়ত দিলেন 40 বছর বয়সে। এই মূর্খ বাউল বুস্টমকে কে বুঝাবে? যাদের হাদিস কোরআনের জ্ঞান নেই, এদিকে কে বুঝাবে? তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী। আজকে বড় কষ্ট লাগে এদের দেখে। আপনি বাংলাদেশে চলুন, স্টেজে বাউল বুস্টমের মতো গান করছে তাদের কিছু বক্তা, এই গিয়াসউদ্দিন তাহিরি থেকে শুরু করে আরও কিছু বাউল বুস্টম আছে, তারা স্টেজে গান করে, স্টেজে ডিজে বাজায়, ডিজে জিকির করে। আপনি একটা যদি প্রমাণ করাতে পারে, আমি তো চ্যালেঞ্জ দিয়েছি। আপনার জলঙ্গি, করিমপুরের পাশে জলঙ্গি মুর্শিদাবাদে একটা যুবক ফোন করে বলছে আমার গ্রামের লোক জায়গা ঠিক করছে, আপনাকে মুনাজারা করতে হবে। আমাকে বললে আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি। আমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম, চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি, জায়গা আমি ঠিক করব। জায়গা ঠিক হবে আমার মাদ্রাসায়। মুনাজারা কে কে করবে? বলে বাংলাদেশ থেকে আলাউদ্দিন জিহাদি আর গিয়াসউদ্দিন তাহিরিকে নিয়ে আসবো। আমি বললাম তাদের তারা আমাকে সামালতে পারবি না, তোদের হিম্মত থাকলে আহমদ রাজা বেরেলভিকে কবর থেকে তুলে নিয়ে আয় বেরেলিতে গিয়ে। অত সহজ নয়। এই পাউল বুস্টমকে এমন জায়গায় ঢুকাবো এই তাহিরির আর কোনো অস্তিত্ব খুঁজে পাবি না, নিয়ে আয় তাকে ভাড়া করে। বড় কষ্ট লাগে যারা দিনকে বিকৃত করাচ্ছে, যারা নামাজের দাওয়াত দেয় না, যারা রোজার দাওয়াত দেয় না, যারা মানুষকে হকের কথা বলে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর মেহনত করেছেন। 40 বছর বয়সে আল্লাহ নবুয়ত দিলেন, তিনার মেহনত শুরু হলো। মাত্র 63 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই 23 বছরের মেহনতে আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। 23 বছরের মেহনত।